ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পেশ করা হলো 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নিম্নলিখিত হারে সর্বোচ্চ খুচরা মূল্য সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করছি। নতুন সরকারের এই বাজেটে একদিকে যেমন সাধারণ মানুষের স্বস্তির জন্য একগুচ্ছ পণ্যের দাম কমানো হয়েছে, অন্যদিকে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এবং ক্ষতিকর পণ্য বর্জনে বাড়ানো হয়েছে বেশ কিছু পণ্যের দাম। বাজেটের সবচেয়ে বড় ধাক্কা এসেছে ধূমপায়ীদের পকেটে। সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানো হয়েছে। এখন থেকে নিম্ন স্তরের 10 শলাকা সিগারেটের দাম হবে 62 টাকা, মধ্যম স্তর 92, উচ্চ স্তর 160 এবং অতি উচ্চ স্তর নির্ধারণ করা হয়েছে 210 টাকা। এছাড়াও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নিকোটিন গ্রানুলস ও পাউচের উপর পড়ছে রেকর্ড 350% সম্পূরক শুল্ক। পরিবেশ দূষণ কমাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে ডিজেল বা পেট্রোল চালিত গাড়িতে। 1200 থেকে 1600 সিসির আমদানি করা জ্বালানি চালিত গাড়ির করভার 132% থেকে বাড়িয়ে করা হয়েছে 156%। ফলে মধ্যম সারির সাধারণ গাড়ির দাম বেশ খানিকটা বাড়বে। দেশীয় চাষিদের সুরক্ষা দিতে বিদেশি প্রক্রিয়াজাত ও অপ্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানিতে শুল্ক সর্বোচ্চ 25% পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি দাম বাড়ছে আমদানি করা পাঙ্গাস মাছের ফিলে, এলপিজি সিলিন্ডার, প্রাকৃতিক মধু, সুপারি, বিদেশি কনফেকশনারি এবং কফির। শুল্কায়নের কারণে পকেট কাটবে বিদেশি টাইলস, স্যানিটাওয়ার, ওভেন ও সাইকেলের। তবে আমদানির এই বাড়তি খরচের মধ্যেও সাধারণ ভোক্তার জন্য রয়েছে বড় স্বস্তির খবর। চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্য তেল, চিনি ও লবণ সহ 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎস করের হার কমিয়ে মাত্র 0.5% করার প্রস্তাব করা হয়েছে। বিগত দিনের লাগামহীন দ্রব্যমূল্যের পর নতুন গণতান্ত্রিক সরকারের এই পদক্ষেপ বাজারে স্বস্তি ফেরাবে বলে আশা করা হচ্ছে। এদিকে দাম কমছে শিশু খাদ্যেরও। আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। এছাড়াও জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচের মতো জরুরি মশলা এবং খেজুর আমদানির উপর থেকে 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ ও তরুণ ফ্রিল্যান্সারদের জন্য রয়েছে মেগা উপহার। ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, প্রিন্টার ও মনিটর আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। চিকিৎসা খাতে বড় সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ভ্যাট ও অগ্রিম আয়কর তুলে নেওয়ায় প্রতিবার ডায়ালাইসিসে খরচ কমবে প্রায় 800 টাকা। ক্যান্সারের ওষুধ সহ বিভিন্ন ওষুধের কাঁচামাল আমদানিতেও দেওয়া হয়েছে বড় ধরনের শুল্ক ছাড়। সোনা সরবরাহে উৎসকর 5% থেকে কমিয়ে 0.5% করায় এবং ভরিপ্রতি ভ্যাট মাত্র 2500 টাকা নির্ধারণ করায় কমছে সোনার গয়নার দাম। এছাড়াও পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি বা ইভি আমদানিতে করের বোঝা 93% থেকে কমিয়ে ক্ষেত্রবিশেষে 64% পর্যন্ত করা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে লিপস্টিক, ফেসওয়াশ সহ রূপচর্চার 7 প্রসাধন সামগ্রী ও বাদ্যযন্ত্র আমদানিতেও। নতুন সরকারের এই জনমুখী ও ভারসাম্যমূলক বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বাজার নিয়ন্ত্রণে কতটা ভূমিকা রাখে এখন সেটাই দেখার বিষয়। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।